এখন প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম 2019-এ আমি 87 পেয়েছিলাম। তখন কাট অফ মার্ক ছিল 52, 1050 জনের পোস্ট ছিল। তারপর গভর্নমেন্ট কী করলো, 625 জন দিয়ে আমাদেরকে 3 নম্বর র্যাঙ্কিংয়ে পাইনি। তারপর 2022-এ পরীক্ষা দিয়েছি, এখন ওভারিজ হয়ে গেছি টোটালি। এখন আমাদের কী করা বলুন, আজকে ওভারিজ হয়ে গেছি, আজকে তো পরীক্ষারও বসা নেই, আজকে কাগজপত্রগুলো আজকে কলাবাতা হয়ে গেছে। তো আমাদের দিকে মানবিক দৃষ্টি করে যাতে উনি আমাদের এভাবে আমাদের যাতে চোখের জলে যাতে না কাঁদায়, কারণ চোখের জল যদি কাঁদায় তাহলে আমরা বেকারই তো আজকে গভর্নমেন্ট একটা নতুন স্বপ্ন নিয়ে আমরা পরিবর্তন করেছিলাম যে আজকে আমাদের একটা সুবর্ণ সুযোগ হবে। অনেক বছর ধরে আমরা বিরোধিতা করেছিলাম, আমাদের একটা গভর্নমেন্ট এসছে যে আমরা অন্তত একটা ভালো রাস্তা হবে, চাকরি বাকরি পাবো। আজকে যদি সেই অবস্থায় হয় তাহলে আমরা বাঁচবো কী করে? আর পাশাপাশি আজকে বয়স হয়ে গেছে আমার প্রায় 42। আজকে আমি তো আর নতুন করে সুযোগই নেই যে পরীক্ষা বসার মতো। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের অন্তত 2022-এর যারা পরীক্ষা দিয়েছিলাম তাদেরকে যাতে অন্তত মানবিক দৃষ্টি করে দেখেন, কারণ ওনারা এখানে আমাদের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে, তাদেরকে যাতে অন্তত তাদের দিকে অন্তত যাতে দেখেন, কারণ আমরা অনেক কষ্ট করেছি গভর্নমেন্ট। এখন কি চাও তোমরা? এখন কি চাও? এখন আমাদের যাতে রেজাল্ট দেওয়া হয়, কারণ আমরা চাই আগে আমাদের রেজাল্ট দেব। আমরা কতজন পাস করেছি, আমরা তো অন্ধকারের মধ্যে পড়ে আছি। আজকে আমাদের রেজাল্টটা যাতে অতি সত্বর আমাদের দেওয়া হয়। ঠিক।